আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই যে সকালে ঘুম থেকে উঠে আমি এখানে ভিডিও নিয়ে নিচ্ছিলাম, তো অনেক দিন পরে আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি। আসলে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি বাবুকে নিয়ে, ভিডিও বানানোর একদমই সময় পাই না। তো এখানে ঘুম থেকে উঠে আমি সকালে কিছু কাপড় শুকাইতে দিয়েছিলাম, মানে বাবুর যেগুলো শুকাই গেছিলো ওগুলো নিয়ে এসেছি। আরও অনেক কিছু ধুয়েছিলাম, ওগুলো এখনও রোদে আছে। বলতে বলতে কিন্তু শীত একদমই চলে গেছে, এখন এত গরম পড়তেছে, তো শুধু পানি খেয়ে কাভার হয় না, আসলে অনেক ঠান্ডা কিছু খেতে ইচ্ছে। তো যেহেতু আমাদের টিনের ঘর, এর জন্য গরম আরও বেশি লাগে আমাদের কাছে। যাই হোক, আল্লাহ যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ। তো এখানে বাবুর কাপড়গুলো আমি গুছিয়ে এখন রেখে দিব, এরপর রুমটা ঝাড়ু দিয়ে দিব। সকালেও একবার আমি ঝাড়ু দিয়েছিলাম, এখন আবার ঝাড়ু দিতে হবে। তো আগে আমি বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন যে বাবু এখানে ঘুমাচ্ছে, ও বিশ্বাস করবে না, ও মাত্র 15 মিনিট ঘুমাইছে। তো সারাদিন অনেক বেশি জ্বালায় আমাকে, আসলে ওকে রেখে কোনো কাজে আমি করতে পারি না। এখানে আমার শাশুড়ি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। মাত্রই আমি সব কিছু গুছিয়ে রাখি, মাত্র দেখলাম যে আল্লাহ, পুরো রুমের কী একটা অবস্থা। মানে ওকে নিচে নামা দিলে ও নিচে সব কিছু ফেলে একদম এলোমেলো করে দেয়, আবার উপরে উঠাই দিলে ও উপরে বিছানা সব কিছু এলোমেলো করে ফেলে। মানে আমাকে ওর সাথে সারাদিন যুদ্ধ করতে হয়। তো ওর বাবা যতটুকু টাইম থাকে ও ওর কাছে রাখে, কিন্তু আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই, আসলে ওকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায় আমার। তো এমন আমার মতো অনেকেই আছে, বাবুকেও সামলাতে হয়, আবার পুরো সংসারও সামলাতে হয়। তো আমাদের মেয়েদের আর কিছুই করার নেই। শুক্রবারের দিনটা আমাদের জামাইদের ছুটি হলেও কিন্তু শুক্রবারের দিনটা আমাদের একদমই ছুটি নেই। তো আজকে কিন্তু বাবুকে আমি আবার ভিটামিন এই ক্যাপসুল খাওয়াতে নিয়ে যাব। আজকে আপুরা কি নিয়ে গেছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু অনেক আপুরা জানে না যে ভিটামিন এই ক্যাপসুলটা বাবুদেরকে খাওয়াতে হবে। তো এরপর আমাকে কিন্তু আমার আব্বু কল দিয়ে বলেছিল যে বাবুকে আজকে খাওয়াতে হবে। এরপর আমার জামাইও এসে বলতেছে, তো আমার শাশুড়ি এসেছে, মানে সবাই আমাকে বলতেছিল। আমি নিজেও কিন্তু অনেক পোস্টে দেখেছি, তো আমি কিন্তু নিউজটা আগে থেকেই জানতাম। রোজার দিন হলেও আজকে বাবুকে ভিটামিন খাওয়াবো বলে তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। এখানে আমি সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম। তো সারাদিন এইভাবে আমাকে কিন্তু সারাদিনই পরিষ্কার করতে হয়, তো সারাদিন তো আর ভিডিও করা সম্ভব নয়। আমি একবারই ভিডিও করে নিয়েছিলাম। আমার ছোটো বোনও আমাকে মেসেজ দিয়ে বলতেছে, কী হয়েছে আজকে অনেকদিন তুমি কোনো ব্লগ দাও না। আসলে বাবুর জন্য সব কিছু। এইখানে দেখেন ড্রেসিং টেবিলটা অনেক বেশি ময়লা জমে গেছে, তো এগুলো পরিষ্কার করতে হলে অনেক প্যারা নিতে হয়, একদম উঠতে চায় না। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আমার শাশুড়ি রেডি হয়ে গেছে, আমরা এখানে বোরকা পরে নিয়েছি। তো আমাদের গেটের বাইরেই কিন্তু বিল্ডিংটার মধ্যে সব বাবুদেরকে এই ক্যাপসুলটা খাওয়াচ্ছে আর কি। তো দেখলাম যে এই ক্যাপসুল ব্লু কালার আছে, আবার রেড কালার আছে। তো বাবুকেও খাওয়াই দিছে, ওর বয়সটা জিজ্ঞেস করছে, এটা লাগে নাই আমাদের কার্ডটা। আমাদের এখানে মানে আমাদের পুরো এলাকার সব বাচ্চাদেরকে নিয়ে সবাই এই বিল্ডিংটাতে এসেছিল। তো আমি দেখতেছিলাম যে নিচে অনেক মানুষ বাবুদেরকে নিয়ে যাচ্ছিল। এরপর রুমটার মধ্যে অনেক বাবু ছিল, এই যে বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে যাচ্ছিল, আবার নিয়ে আসছিল। তো এরপর আমি চলে আসার পরে এখানে রান্না বান্না শুরু করে দিই আমরা। তো এখানে আমার শাশুড়ি আমাকে সব কিছু কেটে দিয়েছিল। তো পরে আমি শুধু রান্নাটা করেছিলাম, তো মাছ ভাজা করে রেখে দিয়েছি, এখন শুধু রান্নাটা বসিয়ে দিব। তো এখানে যেহেতু আজকে শিম দিয়ে মাছ ভাজি করে রান্না করব, আর মাছ সেহরির জন্য মাছ ভুনা করব আর কি, একটু শুকিয়ে দিয়ে, কারণ তো সেহরিতে সবারই কিছু খেতে ইচ্ছে করে না, এর জন্য আজকে একটু মাছ ঝাল করে ভুনা করব। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমি রান্না করে ফেলতেছি, সিমটাও দিয়ে দিয়েছি। এখন অল্প আঁচ রেখে এগুলো একটু কষিয়ে নিব। প্রতিদিনই একদিন এক আইটেম খাওয়া হয়। তো আমার শাশুড়ির কিন্তু সিমটা অনেক বেশি ফেভারিট, কিন্তু আমার শ্বশুর তেমন পছন্দ করে না, এর জন্য সিম বেশি আনা হয় না আর কি। এখানে আমি মাছ দিয়ে এখন ঢেকে দিব। তো পানিটা শুকিয়ে গেলে, যেহেতু আমাদের বাসা অনেক বেশি মানে
অনেক বেশি মানুষ, এই জন্য বড় পাতিলে রান্না হচ্ছে। আবার তোমরা মনে করো না যে এখানে আমি অনেকগুলো পানি ঢেলে দিয়েছি। এইখানে এই যে দেখো আমার দেবরের পাখিগুলো, ওইগুলো এখন অনেক একটু বড় হয়েছে আর অনেক সুন্দর করে ডাক দিবে সারাদিন। আর এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। বাবু এগুলো দেখার জন্য অনেক বেশি কান্নাকাটি করে, তো ওকে কান্না করার সময় আমি এগুলো দেখাই দিই, তো চুপ হয়ে যায় আর কান্না করে না। এখানে হাঁসগুলো কালকেই ফুটাইছিল আর আজকে দেখতেছি যে কেমন কেমন হয়ে আছে। তো এখানে আবার কবুতরের একটা বাচ্চা আসছিল, এই বাচ্চাটার মাও নেই বাবাও নাই। তো আমার দেবর কাজ থেকে আসার পরে ওকে খাওয়াই দেয়, এছাড়া ও খেতে পারে না, তো ও নিজে হাত দিয়ে খাওয়াই দেয় ওকে। আবার এখানে 2টা কবুতর আছে, এই কবুতরগুলো কিন্তু 2টাই ছেলে, তো এদের সাথে এখনও পার্টনার নাই, ও নিয়ে আসবে, কিনে নিয়ে আসবে। তো আমি ওদেরকে এখানে কয়টা চাল দিয়েছিলাম, ওদেরও খাবার আছে বাট ওগুলো খাচ্ছে না, ওই জন্য আমি একটু চাল দিয়েছিলাম। মোজাগুলো বের করে আমি ধুয়ে দিয়েছি, আর এখন তো আর লাগবে না মোজা, তো এর জন্য রেখে দিব শুকানোর পরে। একটা মোজা কেউ নিচে পড়ে গিয়েছিলো, তো ওইটা ধুয়ে রেখে দিয়েছি, মানে ধুয়ে দিয়েছিলাম। এই যে দেখতে দেখতে আমার কিন্তু রান্নাও শেষ। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। এখানে একদিন কার জন্য ক্ষেত থেকে নিয়ে এসেছিলো, তো আমার শাশুড়ি ওনার থেকে কিনে নিয়েছে। এই রান্না শেষ করার পরে এখানে আমি হালকা রসুনের বাগা দিয়ে দিব, এভাবে করে করলে কিন্তু অনেক বেশি ঘ্রাণ হয়। এইবারে কিন্তু টমেটো পেঁয়াজ সব কিছুর দাম একটু সস্তা আছে, এই জন্য আমরা কিন্তু তরকারিতে অনেক অনেক টমেটো দিচ্ছি, আর টমেটো দিলে কিন্তু তরকারি অনেক বেশি মজা হয়। টমেটোটা যদি আপনারা ফার্স্টে কিন্তু টমেটোটা ভাজি করে দিয়ে ফেলে, এরপর পেঁয়াজ রসুন আরগুলো ভাজো, তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়। তো এখানে আমি 4টা টমেটো নিয়েছি, এগুলো আমি এখন যে মাছটা মরিচ করবো ওইটা দিয়ে দিব। আগে কিন্তু আগের রোজায় আমরা কিন্তু সব কিছুর অনেক বেশি দাম হয়ে গিয়েছিল, এখন একটু সস্তা আছে, তো এই জন্য সবাই নিতে পারতেছে। তো এখন আমি রান্নাটা করে ফেলবো, এই যে সব কিছু এখন ভালোভাবে ভেজে এরপর রান্নাটা করে ফেলবো। এখানে আলু কুচি করে দিয়ে দিয়েছি। সেহরিতে একটু ঝাল ঝাল কিছু হলে তাহলে একটু ভালো লাগে। আমরা বাবার বাড়িতে থাকতে ওইখানে কিন্তু বুট ভাজা খেতাম না, এখন এখানেও খাই না। এখানে ধরো একদিন শ্যামা রান্না করা হয়, না হয় নুডলস রান্না করা হয়, তো আজকে কিন্তু আমরা নুডলস রান্না করে খাবো ইফতারিতে। তো আমি সারাদিন এত কাজ থাকে, তো গোসলের টাইম ধরো সব কাজ শেষ হলে তখনই আমি গোসল করতে চাই। এই যে দেখো এখন বাইরে যে কাপড়গুলো আছে এগুলো আমি এখন নিয়ে যাব। এগুলো 1 ঘন্টা থাকলে কিন্তু অনেক বেশি হয়ে 1 ঘন্টা থাকলেও ইনাফ হয়ে যায়, শুকায় যায় আর কি, আর বেশি লাগে না। আবার বেশি রোদে থাকলে কিন্তু কাপড়ের রং জ্বলে যায়, তো এর জন্য আমি 1-2 ঘন্টা রেখে কাপড়গুলো নিয়ে আসি। ওর বাবা এখানে নামাজ শেষ করে কোরআন শরীফ পড়তেছিল, দেখেন ও কি সুন্দর করে গিয়ে বসে আছে। আসলে আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই তখন ওইভাবে আমাদের কাছে চলে আসে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন আর অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ যেন এই মাহে রমজানে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো ইফতারি টাইম হয়ে গিয়েছিল, তো যা কাজ ছিল সব কিছু শেষ করে এখন আমরা ইফতারি করতে চলে আসবো। আমি নুডলস রান্না করেছিলাম, তো একদমই বল শক্তি কিছুই ছিল না, আমি ভিডিওস বানাইনি। এখানে একটু নুডলস বানিয়েছিলাম সবার জন্য, আর তরমুজ কেটে নিয়েছিলাম, ফলের পর শরবত যা যা লাগবে আর কি। তো ওকে একটু নুডলস দিয়েছিলাম, আর ও দেখেন কি অবস্থা করছে, একটুও খায়নি, সে সব কিছু ফেলে দিছে। পরে আরও ওর থেকে আমরা নিয়েছিলাম, সে সব কিছুর বেলায় আছে বাট খাওয়ার বেলা নেই। ইফতারি শেষে এখানে আমি জিলাপি খেয়েছিলাম, তো আজকে জিলাপিটা একটু বেশি চিনি শিরা হয়ে গিয়েছিল কীভাবে। প্রতিদিন কিন্তু অনেক বেশি মজা থাকে। আর এই একটা জিনিস আছে যেটা আমি বাইরে থেকে এনে খাই, আর এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে দেখেন ও কীভাবে ঘুমাইছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। পরে আমি ওকে ঠিক করে শোয়াই দিয়েছিলাম। তো সারাদিন এইভাবেই একটা পর একটা কাজ চলতে থাকে, আমাদের কোনো রেস্ট নেই। রাতে যা একটু বিশ্রাম নিব ওইটাও হয় না, বাবুর জন্য অনেক বেশি। দেখছেন তো কী করে,
আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।